তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হক বলে ভারতবর্ষে ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা বাজাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রয়েছে। ভারতের মুসলিম নিধনের সুদূর প্রসারী পরিকল্পনায় মেতে উঠেছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের সাথে সাথে যেন মুসলিমের পতন ঘটে গেল। রাস্তাঘাটে এমনকি বাড়ির ঘর থেকেও নারীদেরকে বের করে নিয়ে অপহরণ করছে সেই উগ্রবাদী হিন্দুরা। কোনো প্রশাসন, কোনো জনগোষ্ঠী যেন সেখানে আজ নির্বাক হয়ে গেছে। মুসলিমদের জীবন যেন এক অগ্নিশিখায় পরিণত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। মেয়েরা তাদের ইজ্জত সম্ভ্রম হানি হচ্ছে তো হচ্ছেই, পুরুষদেরকেও যেখানে সেখানে পেয়ে তারা লাঞ্ছিত করছে। দাড়ি, টুপি এবং নামাজরত অবস্থায় পর্যন্ত হেনস্থা করা হচ্ছে। দর্শক, মুসলিমদের এমন বিপদগ্রস্ত অবস্থায় আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘের এখন কি করণীয় এবং এই বিজেপিকে কিভাবে কন্ট্রোল করবেন আন্তর্জাতিক মহল, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হক বলে ভারতবর্ষের সাম্প্রদায়িক দাঙ্গা বাজাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রয়েছে। ভারতের মুসলিম নিধনের সুদূর প্রসারী পরিকল্পনায় মেতে উঠেছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি, যার প্রমাণ মেলে রাজনৈতিক মঞ্চে মুসলিমদের লক্ষ্য করে বিজেপি নেতাদের উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য ও ঘৃণা ভাষণের মধ্যে। ঠিক এমনই এক ভাষণ নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক বিজেপি নেতাকে অত্যন্ত আপত্তিকর ভাষায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ইঙ্গিত দিতে দেখা গেছে। ওই ভিডিওতে দেখা যায় এক জনসভায় ওই বিজেপি নেতা প্রকাশ্যে মুসলমানদের কচু কাটা করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি বলছেন, ভারতের 30% মুসলমানকে কচুর মতো করে কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবেন তিনি। তার ভাষায়, যারা ভারতবর্ষের আল্লাহু আকবার স্লোগান দেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। পাশাপাশি মুসলমানদের বিরুদ্ধে আগামী দিনে কুরুক্ষেত্রের লড়াইয়েরও ঘোষণা দেন ওই নেতা। জানেন যে ভারতের পশ্চিমবঙ্গে পশু জবেহ এবং পশু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে। এই গত কিছুদিন আগে যে বিজেপি সরকার আসলো ক্ষমতায় পশ্চিমবঙ্গে, সেখানে তারা মুসলিমদেরকে টার্গেট করে মুসলিমদের বহু কিছুর উপরে আঘাত করা হয়েছে। আমি আসলে সাম্প্রদায়িক বক্তব্য দিতে চাই না, কিন্তু তারা যখন ইচ্ছাকৃতভাবে টার্গেট করে এই ধরনের একটা সাম্প্রদায়িক সিদ্ধান্ত তারা সরকারিভাবে নিতে যাচ্ছে, তখন আমরা আমাদের দেশ বাংলাদেশের এই মেজরিটি মুসলিম দেশ থেকে আমাদের প্রতিক্রিয়া জানানোটা স্বাভাবিক। এটি আমাদের সহজাত প্রবৃত্তিগত জায়গা থেকে আমাদের করতে হবে। আদারওয়াইজ এমন একটা সময় আসবে তখন আমাদের আর করণীয় কিছু থাকবে না। পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের শুধুমাত্র আমাদেরকেও অনেক বড় ধরনের নির্যাতনের সাক্ষী হতে হবে অথবা সইতে হবে, যেটি আস্তে আস্তে বর্ডারের এপারও আসতে পারে। এতে কোনো ধরনের অবাক হবার কিছু থাকবে না। আমি যে আহ্বানটা করেছি সেটি হলো, আপনারা এখন থেকে অন্তত এই বছর যদি সম্ভব হয় ইন্ডিয়ান কোনো গরু আপনারা কিনবেন না, ইন্ডিয়ান কোনো গরুর মাংস আপনারা কিনবেন না। পুরো একটা বছর দেখেন, আপনারা কষ্ট করে গরু পালন করুন, আপনারা কষ্ট করে গরু ব্যবসা করুন, আপনারা কষ্ট করে গরুর যে আমাদের ব্যবস্থা রয়েছে বেচার অথবা পালন করবার, এটিকে বৃদ্ধি করুন, পশুপালন বৃদ্ধি করুন। দেখুন আগামী বছর ইন্ডিয়ান গরু যখন তাদের দেশেই রাস্তাঘাটে এদিক বিভিন্ন জায়গায় যখন মরা শুরু করবে, গরুর যখন তারা দেখবে তাদের এই দীর্ঘদিনের পালন করা গরু বিক্রি করে মুসলিমদের কাছে বিক্রি করে যখন তারা কিছু আয় রোজগার করতে পারতো, তাদের আর্থিকভাবে সবল হতে পারতো, আর্থিকভাবে এই গ্রামাঞ্চলের কৃষকরা একটু হলো বাড়তি আয় করতে পারতো, সেটি যখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তখন তাদের সরকারের টনক নড়বে। বিশ্বাস করুন, এটা যদি করতে পারেন, আপনারা অনেকেই করছেন, অলরেডি গরু কেনা অনেক কমে গেছে আমি জানি। আপনারা বলবেন যে আমরা গরু কিনি না, আমাদের নিজেদের গরু চলছে না। ভারতের গরু সারা বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের গরু রপ্তানিতে, অথচ তারা বলে যে গরু কুরবানি নিষিদ্ধ, গরু কুরবানি করা যাবে না, গরু হত্যা মহাপাপ, গরু আমাদের মা। আর বাবা ঠিক আছে, তো তোমাদের কিভাবে তোমরা দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে সারা পৃথিবীতে গরু সাপ্লাই? তোমরা এদিকে পশ্চিমবঙ্গ এবং আমাদের যেসব প্রদেশগুলিতে মুসলিমরা বসবাস করে তাদের ধর্মকে তোমরা টার্গেট করছো, যাতে কোনো ধর্ম মুসলিম ধর্মের লোকেরা যাতে তাদের ঈদুল আজহা পালন করতে না পারে। তোমরা ঠিকই তোমার মাকে জবাই করো, ঠিকই, আস্তাগফিরুল্লাহ, আমি এবার বলতে চাই না, তোমরা মায়ের
মানে মাংস খাও ঠিকই বা মাংস বিক্রি করো, কিন্তু তোমরা স্বীকার করতে চাও না, কারণ তোমাদের মনের মধ্যে এক, মুখে আরেক। আমরা এটার জবাব যদি না দেই, আমাদের আসলে কোনো ধর্মীয় জায়গা থেকে না, এটি মুসলিম, যেহেতু আমি তো অস্বীকার করতে পারবো না আমি মুসলিম নই, আমি মুসলিম 100% আমি মুসলিম, কিন্তু আমি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি। যখন সাম্প্রদায়িক কোনো মানে হুমকি আমার সামনে আসবে, তখন আমি অবশ্যই আমি মুসলিমের জায়গা থেকে সর্বোচ্চ প্রতিবাদ করব। এটাই আমার বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বলুন অথবা মানবিক বিশ্বাস বলুন। সুতরাং আমাদের আজকে এই বিষয়টি পশ্চিমবঙ্গে রয়েছে, এটি কোন সময় এপারে চলে আসে আমি জানি না। আমাদের এই পারে আমরা কোনো ধরনের অসহনশীলতা, ধর্মীয় অশান্তি আমরা বরদাস্ত করবো না, এটা হলো আমাদের পক্ষ থেকে সরাসরি কথা। এখন থেকে আপনারা যারা যারা আছেন বাংলাদেশে, যারা গরু কুরবানি দেওয়ার জন্য একটু সামান্য কম খরচে ভারতীয় গরু কেনার জন্য চাচ্ছেন, ভারতীয় এই ধরনের সুবিধা নিতে যাচ্ছেন, তারা প্লিজ একটু মানবিক হন, একটু দেশপ্রেমিক হন, একটু আত্মমর্যাদাশীল মানুষ হন, এবং সর্বশেষ সবচেয়ে বড় জিনিস একজন প্রকৃত মুসলিম হন। যে কারণে আপনাদেরকে যা করতে হবে সেটি হলো আপনারা ভারতীয় গরুকে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করবেন, এবং ওপার বাংলা থেকে যারাই ভারতীয় গরু আনবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন। বাঙালি যারা এই পাশে যারা ভারতীয় গরু ব্যবসা করে, তাদেরকে যেখানে পাবেন এখানে বেঁধে রাখবেন। বেঁধে রেখে বলবেন যে তুই কখনো ভারতীয় গরু ব্যবসা করবি না, এটাকে বল, নাকে খদ্দে এবং চোখে চোখে রাখবেন। আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তাদেরকে, তাদের গরু না কিনে তাদেরকেই, তাদের দেশের কৃষকরাই তাদের সরকারকে পেটাতে ধরবে কদিন পর। যদি না হয় আপনারাই আমাকে তখন জবাব দিয়েন। কথাটি রাখবেন, যারা রাখবেন শেয়ার করুন, আর আমার এই কথার সাথে যে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান ভারতবর্ষ যেন দ্বিতীয় ফিলিস্তিনে পরিণত হয়েছে। পৃথিবীর মধ্যে ফিলিস্তিন গাজার পরপরই যেন ভারতীয় মুসলিমদের উপর এক নরকীয়তা শুরু করে দিয়েছে বিজেপি। এমন কঠিন কষ্ট পরিস্থিতি থেকে কিভাবে তাদের পরিত্রাণ হতে পারে, বিস্তারিত আপডেট জানবো আরো রিপোর্টে। ভারতের প্রায় কোনো রাজ্যে এখনো এমন কোনো মুখ্যমন্ত্রী নাই যিনি কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ করবেন। স্ট্যালিন করতেন, মমতা করতেন, কেজরিওয়াল করতেন, তিনজনেই একই সাথে ধপাস করে পড়ছে। ভারতে এখন একটাই আওয়াজ, মোদির আওয়াজ, হিন্দুত্ববাদের আওয়াজ। কিন্তু এই বিরাট ছকে একটা ব্যতিক্রম আছে, মাত্র একটা, তামিলনাড়ু। স্ট্যালিন হারছে, কিন্তু কার কাছে? কে জিতছে? বিজেপি না, থালাপাতি বিজয়। আপনারা জানেন, চলচ্চিত্রের তারকা 2 বছর আগে দল তৈরি করছে, 108টা আসন পাইছে। ভারতের সব রাজ্যের মধ্যে এটাই একমাত্র জায়গা যেখানে বিজেপিকে আনেনি, কিন্তু নতুন দল আসছে। কেন? কারণ তামিল পরিচয়ের চারপাশে একটা বর্ম আছে। এই বর্ম আকাশ থেকে পড়েনি, 70 বছরের রাস্তার লড়াই থেকে গড়া। পেরিয়ার, আন্না, করুণানিধি, 65-তে হিন্দি আরোপণের বিরুদ্ধে দাঙ্গা, তাতে রক্ত, ভাষার জন্য আত্মাহুতি। তামিলরা জানে, তারা লড়তে জানে, তার কারণ তারা লড়ছে। পশ্চিমবঙ্গে সে অভিজ্ঞতা নাই। আর বাংলাদেশের অভিজ্ঞতাকে আওয়ামী চশমা দিয়ে দেখায়, সে দরজাও বন্ধ। 2 দিক থেকে বর্মহীন। হিন্দুত্ববাদ এখন একটা প্রকল্প না, এটা একটা সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের কোনো সীমানা থাকে না। ওই সাম্রাজ্য আমাদের দিকে ধায় আসবে। ঠিক কিভাবে আসবে আমরা এখনো নিশ্চিত না। যখন আসবে তখন আমরা সেটাকে মোকাবেলা করব। কিন্তু এবারে আসেন, বিজেপি বিপুল ভোটে ভূমিধ্বস বিজয় পাইছে। বিজয়ী হইয়া বিজেপি মুসলমানদের বাসাবাড়ি, দোকানপাটের উপরে হামলায় পড়ছে। লুটপাট, অগ্নিসংযোগ চলতেছে ব্যাপকভাবে। পশ্চিমবঙ্গের বাঙ্গুরা বাংলাদেশে প্রগতিশীলতার নামে, ধর্মনিরপেক্ষতার নামে হাসিনার ফ্যাসিবাদকে উলঙ্গভাবে সাপোর্ট দেওয়া গেছে। এখন হিন্দুত্ববাদের নামে ফ্যাসিবাদের কবলে পড়িছে। ফ্যাসিবাদের মজা কেমন 2 দিনে ভালো টের পেয়েছে, আরো পাবে। যদিও আক্রমণের লক্ষ্য হবে মুসলমানেরা প্রাথমিকভাবে, কিন্তু এই ফ্যাসিবাদের আগুন থেকে কেউ রক্ষা পাবে না। যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারাও রক্ষা পাবে না। যারা নেতা হয়েছে বা মুখ্যমন্ত্রী হিসেবে যার নাম এসছে, এই যে শুভেন্দু অধিকারী, ওর মতো একজন মানুষ বাংলাদেশে জাতীয় নেতা হইতে পারবে না, আঞ্চলিক নেতা হইতে পারবে না। এইটা সাহেব দেখান, তার কিছু বক্তব্য দেখান, শোনান। মুসলমান ভোট দেয়নি, মুসলমান তার আসল লোককে হিজাব পরা মমতাকে ভোট দেয়। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू। শুনেছেন? বাংলাদেশে কখনো এরকম মাল রাজনৈতিক নেতা হইতে পারবে? পারবে না। শিওর, লিখে রাখতে পারেন। পশ্চিমবঙ্গের দাদারা আপনারা লিখে রাখেন, এরকম মাল বাংলাদেশে কোনোদিন রাজনৈতিক নেতা হইতে পারবে না। এই মাল তো মমতার ডান হাত ছিল শুভেন্দু অধিকারী। মানে শুভেন্দু অধিকারী পরে বিজেপি হয়েছে। 2016 সালে একটা দুর্নীতির মামলায় সে ফাইসে গেছিল, নারদা মামলা কয়, আমি আর ডিটেলসে গেলাম না। ওই মামলার পরে 2016 সালে মোদি শুভেন্দুরে নিয়ে মস্করা করেছিল স্টেজে, বক্তৃতার মধ্যে। এটা যে দেখান, সেটা कैमरा के सामने कितना लाए हो, 1 करोड़ 20 लाख। 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 1 करोड़
अच्छा लाओ लाओ, और ऐसे कुर्ते में रख देते हैं। टीवी पे देखा कि नहीं देखा आपने? और चेहरा कितना भोला भाला था, ऐसा लगता था ये तो रोज की आदत वाले लगते हैं। দেখেছেন কার কথা কইছে? শুভেন্দুর কথা। এবার ওই যে বলি যে ভোলা বালা, ওই ভোলা বালাটা কে? ক্যামেরার সামনে ঘুষ নেওয়ার ভিডিওটা দেখান। দেখেছেন? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।